এনটিভি অনলাইনের বিশেষ সাক্ষাৎকারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আসিফুজ্জামান সাজিন এবং আজকে এই সাক্ষাৎকারে আমার সাথে উপস্থিত আছেন কক্সবাজারের সাবেক সফল সাংসদ লুৎফুর রহমান কাজল। আমরা তার সাথে নানা বিষয়ে কথা বলব। তার মধ্যে অন্যতম যে বিষয়টা সেটি হলো করিডোরকে আসলে বিএনপি কিভাবে দেখছেন সে বিষয়ে কক্সবাজার থেকে আমরা একটু যুক্ত করার চেষ্টা করব। লুৎফুর রহমান কাজলকে জানার চেষ্টা করব এই বিষয়টা নিয়ে, এই সিদ্ধান্তটা নিয়ে আসলে কিভাবে তিনি দেখছেন। প্রথমে আমাদের এই বিশেষ আয়োজনে আপনাকে স্বাগত জানাতে চাই। আপনাকে ধন্যবাদ যে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনি আমার সাথে আলাপ করতে এসেছেন। করিডোর এটা যদি দেওয়া হয়, যদি দেয়, এটা বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত হবে এবং এই করিডোরের কারণে আমাদের আইন শৃঙ্খলার অবনতি হতে পারে, যুদ্ধাক্রান্ত হতে পারে বাংলাদেশ। তাই আমরা বলেছি যদি করিডোর দিতে হয় সর্বদলীয় বৈঠক ডেকে জিজ্ঞেস করতে হবে, অথবা নির্বাচিত সরকারই এই সিদ্ধান্তটা নেবে যে করিডোর দেওয়া হবে কি হবে না। এই সরকারের প্রধান এবং প্রথম কাজ হলো নির্বাচন দেওয়া। আমরা আশা করব যে তারা অতি দ্রুত নির্বাচন দেবে। আর করিডোর ব্যাপারে দলমত নির্বিশেষে সকল গোষ্ঠীর একটা ঐক্যমতের সৃষ্টি হতে হবে। আদারওয়াইজ যে জাতীয় ঐক্য না হলে করিডোর দিয়ে লাভ নেই। এটা আমাদের নিরাপত্তা বিঘ্নিত হবে এবং আমাদেরকে ক্ষতিগ্রস্ত করবে। আর নিরাপত্তার কথাই যেহেতু আসছে, এই যে প্রায় 12 লক্ষেরও অধিক রোহিঙ্গা এখানে বর্তমানে কক্সবাজার কিংবা উখিয়া নানা ক্যাম্পের মধ্যে অবস্থান করছে, আমরা প্রতিনিয়ত দেখছি আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক কক্সবাজার শহর থেকেও কিন্তু বেশ কিছু রোহিঙ্গাদের নিয়মিত আটক করা হচ্ছে। এই বিষয়গুলোকে আসলে নিরাপত্তার দিক দিয়ে কীভাবে দেখছেন? সরকারের এদিকে নজর দেওয়া দরকার, কক্সবাজারের দিকে। কারণ কক্সবাজার একটা সমৃদ্ধ জেলা এবং অর্থনৈতিকভাবে কক্সবাজার খুবই সমৃদ্ধ। এইখানে আপনার পর্যটন শিল্প, লবণ শিল্প, মৎস্য শিল্প এবং নানা রকম শিল্প জড়িত। এখানে যদি অনিরাপদ হয়ে যায় কক্সবাজার জেলা, বাংলাদেশও ক্ষতিগ্রস্ত, শুধু কক্সবাজারের মানুষ না, বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হবে। তাই আমি বলবো পর্যাপ্ত এখানে নিরাপত্তা বাহিনী এবং আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্য যা যা করা দরকার সরকারের অবশ্যই উচিত দ্রুত পদক্ষেপ নেওয়া। আপনি বেশ কয়েকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং এই যে গত 17 বছরের যে নির্বাচনী প্রেক্ষাপট ছিল ভিন্ন, কিন্তু এবারে এই পরিস্থিতিটা আসলে কেমন হতে পারে? অভ্যুত্থানের পর কিংবা 5ই আগস্টের পর নানা ধরনের রাজনৈতিক দল এখানে উদ্ভব হয়েছে। এখন নির্বাচনটাকে আপনি কীভাবে দেখছেন? কেমন নির্বাচন হতে পারে? না, অবশ্যই সরকারের আন্তরিকতা তো দেখছি। আমরা যে কথাটা বলতেছি যে ওনারা একটা সুনির্দিষ্ট নির্বাচনের রুট ম্যাপ দেওয়ার জন্য, আমরা বলছি না যে এর মধ্যে দিতে হবে, এর মধ্যে দিতে হবে, ওনারাই একটা নির্বাচনের রুট ম্যাপ দেয়। আমাদের দাবি আছে ডিসেম্বরে করার জন্য, কিন্তু ওনারা বলছে জুনের মধ্যে দেবে। কিন্তু আমরা চাই যে এটা সুনির্দিষ্টভাবে কত তারিখ দেবে, কি করবে না করবে, এটা যাতে সরকার ঘোষণা করে। আদারওয়াইজ আপনার ওই যে একটা সন্দেহ সৃষ্টি হচ্ছে এবং জাতীয় অনৈক্যের সৃষ্টি হচ্ছে এই নির্বাচন নিয়ে। নানা সমসাময়িক বিষয় নিয়ে কথা বলছিলাম সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের সাথে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।